লাল সবুজের মানচিত্র জুড়ে এই যে ৫৬,০০০ বর্গমাইল, এই জনপদের মানুষ বরাবরই অধিকারের প্রশ্নে জীবন বিলিয়ে দিতে সদা প্রস্তুত, সদা জাগ্রত। কি ৫২, কি ৬৯, ৭১ কিংবা ৯০, কিন্তু তবুও তো আক্ষেপ, এত রক্ত, এত জীবনের বিনিময়ও কেন বাংলাদেশ ঘুরে দাঁড়ালো না আজও? আর তাই তো ২৪-এ এসেও নতুন এক রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে রাজপথে বিলীন হলো প্রায় ২,০০০ মানুষের জীবন। মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমেই সেই বন্দোবস্তের প্রতিচ্ছবি দেখতে চায় ছাত্র জনতা। ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশে তারা যে আলটিমেটাম দিয়েছে, তার অগ্রগতি কতদূর? সরকারের আশ্বাসে গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আলটিমেটাম অনুযায়ী সময় আছে আর মাত্র একদিন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। প্রফেসর ইউনূস বারবার বলছেন যে সবাই মিলে যেটা অ্যাডপ্ট করবে, সবাই মিলে যেটার সাথে আছে সেখানে উনি আছেন। হ্যাঁ, উনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তো সেই জায়গাটায় সমস্ত পলিটিক্যাল পার্টি, আমাদের স্টুডেন্টরা, বড় বড় পার্টিগুলো এবং ছোট পার্টি সবাই মিলে যদি একটা জায়গায় ঐক্যমতে পৌঁছে, তো সেই জায়গায় আমরা সেই সাথে থাকার মধ্যে তো অন্যায় কিছু নাই। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া প্রস্তাবনাও পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। জামায়াত বলছে সরকারের তরফ থেকে পাঠানো খসড়া নিয়ে আলোচনা করছেন তারা। আলোচনায় প্রস্তুত বিএনপিও, তবে পুরো সংবিধান কোনোভাবেই বাতিল চায় না দলটি। ঘোষণাপত্র তো ওদের ব্যাপার, এটা ওরা কিসের ঘোষণাপত্র জানি না। তো ওদের বয়স তো আমাদেরও ছিল, আমরাও তো যখন তরুণ ছিলাম আমরাও একটা আন্দোলন করেছি, আন্দোলন করে একটা মিলিটারি ডিক্টেটরকে সরাইছি, কিন্তু তখন আমাদের এরকম ঘোষণাপত্র বা কিছু লাগে নাই। আমরা যে একটা যুগান্তকারী পরিবর্তনগুলো ঘটিয়েছি, জিয়া রহমান সাহেব এবং আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, এই কনস্টিটিউশন রেখেই তো করছে, তোমাদেরকে বাতিল করতে হয় নাই তো। তাহলে আজকে কেন এই কনস্টিটিউশন বাতিল করতে হবে, মুজিববাদী কনস্টিটিউশন বলে বাতিল করতে হবে? আমাদের তো মেইন অবজেকশন যে 15th অ্যামেন্ডমেন্ট, সে তো বাদ হয়ে গেছে। জুলাই প্রোক্লামেশন জাতীয় কিছু একটা তো ইতিহাসের জন্য থাকা উচিত। হচ্ছে এই কাজটি করার দরকার ছিল 5 আগস্টের পরপরই। গভর্নমেন্ট একটা ড্রাফট করছে আমি যত জানি, এবং সেই ড্রাফটটা গতকালকে আমাদের কাছে পাঠিয়েছে। ওরা আমাদের মতামত চাচ্ছে অফিসিয়ালি। তো সে কারণে আমি মনে করি যে আমরা একটু এবং আমরা আলোচনা করে ঠিক করব বলেছি। সরকারের চেষ্টাকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক কমিটি বলছে, আরও সময়ের প্রয়োজন হলেও আলোচনার মাধ্যমে সমাধানে আসবেন তারা। তবে কোনোভাবেই ঘোষণাপত্র প্রকাশ থেকে সরে আসার সুযোগ নেই। আমরা এটাতেই দৃঢ়ভাবে অবস্থান করছি যে আমাদের একটি দালিলিক প্রমাণ প্রয়োজন এবং সেটার ক্ষেত্রে আমাদের কোনো ব্যত্যয় ঘটবে না। সকল অংশীজনও যেহেতু এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে এবং সেখানে যদি সরকার আরও কিছু সময় চায় তখন আমরা সেটা নিয়ে ভাবব, কিন্তু এই পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত সেটা হলো আমরা 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, তারপরে আমরা অবস্থা দেখে ব্যবস্থা নেব। রাষ্ট্রচিন্তক অধ্যাপক সলিমুল্লাহ খানের মতে ৭১ কেন ব্যর্থ হয়েছিল তার জন্যই প্রয়োজন ২৪-এর ঘোষণাপত্র। তিনি বলছেন, ২৪-এর এই অভ্যুত্থানে ঠিক কি কি কারণে মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে তার পুরো তালিকাটাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। জুলাই বিপ্লবের ঘোষণাটা হয়েছে বাস্তবে, শেষ পর্যন্ত এসছে এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি, এই স্লোগানটাই হচ্ছে তাদের শেষ দাবি। কিন্তু এই দাবির পেছনে কি ছিল, মানে ২০০০-এর কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে শুধু জুলাই আগস্টের অভ্যুত্থানে। তার আগে 15-16 বছর ধরে ২০০০-এর বেশি লোক বা কাছাকাছি লোক গুম হয়েছেন, আর অজস্র মানুষকে কারারুদ্ধ করা হয়েছে এবং তার কোনো যৌক্তিক কারণ ছিল না। আমি মনে করি সবচেয়ে বড় হলো কি, দেশে মানুষের যে মত প্রকাশ অর্থাৎ ভোট দেওয়ার যে অধিকার সেটা লুণ্ঠন করা হয়েছে। আরও বড় প্রকাশ, উন্নয়নের নামে দেশের সম্পদ বিদেশে পাচার করা হয়েছে এবং দেশকে ক্রমশ বিপজ্জনক করে তোলা হয়েছে। দেশ নিকটতম প্রতিবেশী দেশের উপর একভাবে প্রায় উপনিবেশের মতো নির্ভরশীল করে তোলা হয়েছে। আপনি যদি এত বড় জিনিসটাকে বোঝেন তাহলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা বুঝবেন। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা কি, যে কি কারণে 1971-এর মুক্তিযুদ্ধে এত প্রাণদান করার পরেও আমরা দেশকে প্রকৃত প্রস্তাবে একটা স্বাধীন দেশে রূপান্তরিত করতে পারলাম না, কি কি কারণে মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে তার যে একটা তালিকা, এটাই হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। তার মধ্যে 1971 আছে
1971-এর ধারাবাহিকতায় 2024। আমি যে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তিনি বলছেন, অচিরেই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর যে সম্ভাবনা তৈরি হয়েছে, 24 ব্যর্থ হলে তার জন্য আবার কতকাল ধরে অপেক্ষা করতে হবে, হয়তো সেই অনিশ্চয়তাকেই সঙ্গী করতে হবে প্রজন্মের পর প্রজন্মকে। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।